বিয়েটা আমাকে জোর করে দেয়া হয়। বাবা-মা এবং পরিবারের চাপে আমি বিয়েটা করতে বাধ্য হই। তবে কাউকে বুঝতে দেইনি যে এই বিয়েতে আমার মত নেই। বাসর রাতে আমার স্বামী যখন রুমে আসে আমি তাকে দেখে ভয়ে কাঁদতে থাকি। আমার স্বামী ভেবেছিল আমি হয়তো আমার বাবা-মাকে মনে করে কাঁদছি। তখন সে আমাকে সান্ত্বনা দেয়। আমার স্বামী দেখতে মোটা, কালো। তাকে দেখে আমার মনটা আরো ভেঙে যায়। আমি কলেজে সবার ক্রাশ ছিলাম। অনেকে আমাকে সুন্দরী বলেও ডাকতো। এমন সুন্দর একটা নাম পাওয়া মেয়ের জীবনে এমন একটা স্বামী জুটবে তা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। ভয় কাটিয়ে উঠেই আমি তাকে স্পষ্ট জানিয়ে দিলাম সে যেন আমাকে ছোঁয়ার চেষ্টা না করে। দেখলাম সে কোনো কিছু না বলেই ফ্লোরে শুয়ে পড়ে। সে ফ্লোরে শুয়েছে দেখেই আমার কেমন যেন একটা খারাপ লাগা হতে লাগলো। এরপর হঠাৎ করে রাত ৩টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি কেমন একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমার আর বুঝতে বাকি রইল না যে কে কান্না করতেছে। আমি আমার স্বামীর কান্না শুনে খুব বিরক্ত হয়েছি আর ভাবছিলাম পুরুষ মানুষের আবার ন্যাকা কান্না কিসের। আমি তাকে জিজ্ঞেস করলাম কি আপনার সমস্যা কি? সে একদম চুপ হয়ে গেল। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম কি হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? এরপর আমি খাট থেকে নেমে তার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম এখানে কান্না করার কি আছে? সে তখন কাঁদতে কাঁদতে আমাকে বলল আমি কখনো রিলেশন করিনি কারণ আমি জানি কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না। পরিবার থেকে আমার বাবা মা সবসময় আমার জন্য মেয়ে দেখতে থাকতো, কিন্তু মেয়ের বাবা আমাকে দেখেই রিজেক্ট করে দিত। কেউ আমাকে দেখে পছন্দ করতো না, এতে আমি খুবই অপমানিত ফিল করতাম। আমি আমার বাবাকে জানিয়ে দিয়েছিলাম আমার জন্য আর যেন কোনো মেয়ে না দেখে, আমি বিয়ে করব না। কিন্তু আমি জানি না কিভাবে যেন আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি আমাকে দেখে ডিরেক্ট না করে দিবেন। আপনাকে যে আমি কোনো প্রশ্ন করব সেই যোগ্যতা আমার নেই। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমাকে দেখতে খারাপ এর পেছনে আমার কোনো হাত নেই। আর এইসব কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। সেইজন্য আমি কান্না করতেছি। উনার মুখে এমন কথা শুনে আমার কেমন যেন একটু মায়া হলো। কিন্তু আমি তখনও তাকে মেনে নিলাম না। এভাবেই সবকিছু চলছিল। এভাবেই কিছুদিন কেটে গেল। আমার বন্ধু-বান্ধবরা আমার স্বামীকে দেখতে চাইতো। কিন্তু আমি তাকে দেখাতাম না। এর কিছুদিন পর জানতে পারলাম আমার কাজিনের ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো ওরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু ওদের ডিভোর্স কেন হলো? পরে অবশ্য জানতে পারলাম ওর স্বামী নাকি ওকে অনেক অত্যাচার করত। এই কথা শুনে আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই এবং এতটাই অসুস্থ হয়ে যাই যে আমাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। যেদিন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেদিন দেখলাম সারাটা রাত আমার স্বামী আমার পায়ের পাশে বসেই ছিল। আমার রাতে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যখন তাকে দেখলাম, তখন আমি তাকে বললাম, "আপনার এখানে বসে থাকতে হবে না। আপনি গিয়ে শুয়ে পড়েন।" কিন্তু আমার স্বামী আমার পাশ থেকে ১ সেকেন্ডের জন্যও সরেনি। হঠাৎ করেই আমার অক্সিজেন লেভেলটা অনেক কমে যায়। আমি দীর্ঘ ১২ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ি। এরপর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার চারপাশে আমার সবাই আছে এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার স্বামী সেদিন বাচ্চাদের মতো কাঁদছে। ঠিক সেই বাসর রাতের মতো। এরপর আমি আমার স্বামীকে কাছে ডাকি। সেদিন ১ম বার আমার স্বামী আমাকে স্পর্শ করেছিল। সেদিন শুয়ে শুয়েই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর হসপিটালে একটা সপ্তাহ সে আমাকে নিজ হাতে ৩ বেলা খাইয়ে দিয়েছে এবং আমার সব কাজ আমি না বলতেই করে ফেলত। আমি আস্তে আস্তে খেয়াল করলাম এই মানুষটার প্রতি আমার একটু একটু করে ভালোবাসা বেড়েই চলছে। একটা সময় যেই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সেই মানুষটাই এখন পৃথিবীর মধ্যে সেরা পুরুষ মনে হইতেছে আমার কাছে। এরপর হসপিটালে একদিন সে আমাকে খাইয়ে দিতে আসলো। কিন্তু আমি তার থেকে প্লেট নিয়ে নিজেই খেতে শুরু করলাম। এটা দেখে সে খুব মন খারাপ করে সেখান থেকে চলে যেতে লাগলো। এরপর আমি তাকে ডাক দিয়ে বললাম, "আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, বসেন।" আমার পাশে বসিয়ে আমি সেদিন তাকে খাইয়ে দিয়েছিলাম। সেদিন আবার সে কান্না করতে লাগলো। মানে এই মানুষটা একেবারে বাচ্চাদের মতো। একটু থেকে একটু কিছু হয়ে গেলেই কান্না করে দেয়। সেদিন আমি তখন তাকে ধমক দিয়ে বললাম, "আপনি যদি এখন আবার কান্না শুরু করেন, আমি কিন্তু তাহলে আপনার জীবন থেকে একেবারেই চলে যাব।" আসলে এমন একটা পুরুষকে নিজের স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে চকচক করলেই সোনা হয় না। সোনা তো সেই যে তার স্ত্রীকে আগলে রাখে। আসলে একজন সুদর্শন পুরুষের চাইতে একজন দায়িত্ববান পুরুষ বেশি সুন্দর। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।